মহিলারা যে কয়টা কারণে জাহান্নামে যাবে তার অন্যতম শ্রেষ্ঠ কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। কোনো মেয়ে যদি পুরুষের মতো শার্ট প্যান্ট পরে তার উপরে আল্লাহরও লানত, রাসূলেরও লানত। যেখানে ওই মহিলা থাকবে, ওই মেয়েটা যেই বাড়িতে থাকবে ওখানে আল্লাহর রহমত নাই, লান্নতের ফ্যাক্টরি হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, শান্তির বড় অভাব হবে। বাবার চাইতে বেশি দায়ী আমাদের মায়েরা। স্মার্ট বানাইতে বানাইতে বাবা তো বিদেশে কষ্ট করে মানা করছে, শুনে নাই, বউর কথার কারণে দামি টাকা দিয়েছে, ওই স্মার্ট আকি বাকি পোশাক কিনে আনছে, এরপরে ওই পোশাকে তাসির হইছে, তারপরে মা ঘুমাইতেছে, বাবা বিদেশে, মোবাইলও দামি টাচফোন কিনে দিছে, রাতের বেলায় মা ঘুমাই ঘরে, বাবা বিদেশে। আর এই মেয়েটা ইবলিসের ওয়াসওয়াসায় হারাম মহব্বতের মধ্যে কানেকশন লাগাইতে 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 এমন ভাবে বরবাদ হয়ে যায়, মাকে ঘুমে রাইখা মা বাবার মুখে চুনকালি লাগাইয়া পর পুরুষের বেগানা পুরুষের হাত ধরে বের হয়ে যায়। আছে না নাই? এরপরে মা কপালে হাত মারে, আই শেষ আই শেষ আই শেষ। ও মারে, আপনাদের কারণে সমাজের অনেক সংসার ধ্বংস হয়ে যাইতেছে। পুরুষরা বলার পরেও মানতে চায় না। পুরুষরা নিজের মান সম্মানের কারণে অনেক সময় অনেক কিছু বাধ্য হয়ে মানে। কিন্তু মা বোনদেরকে আল্লাহর রাস্তে বলবো, আমার হুজুর এখানে আছেন, পুরুষরা আল্লাহকে খুশি করতে হলে তার আগে মা বাবাকে খুশি করতে হবে। মেয়ে যারা বিবাহ হয় তাদের জন্য আরেকটা বেশি, যেই মেয়েটার বিবাহ হয়েছে আল্লাহ রসুলকে খুশি করতে হলে ওই মেয়েটাকে মা বাবাকেও খুশি রাখতে হবে, সাথে সাথে তার স্বামীকেও খুশি রাখতে হবে। হাদিস শরীফে আসছে, নবীজির সহধর্মিনী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবীর নবুয়তি জবানের হাদিস শরীফ, এমন অনেক মেয়ে আছে, ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আনহা দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অনেক মহিলা আছে যে মারা গেছে, স্বামীটা জিন্দা, সেই মহিলা যখন মারা গিয়েছে, আশিক রাসূল ঈমানটা আছে, ঈমান তো সবকিছুর মূলে শর্ত আছে, কিন্তু সে বড় গুনাহগার ছিল, কিন্তু সে যখন মারা যাইতেছে তখন তার একটা যোগ্যতা আছে, তার উপরে তার স্বামী বড় খুশি আছে, আনন্দ ছিল, কোনো বেজার নাই। এই রকম মহিলা মারা যাইতেছে, তার স্বামীটা তার উপরে রাজি আছে, এইটুকুন যদি অর্জন করে মরতে পারে, নবী বলতেছেন সে মারা গিয়েছে, তোরা জানিস আমি নবী গায়বের খবর দিতেছি, যার স্বামী রাজি থাকা অবস্থায় মৃত্যু হলো সে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেছিলেন, মহিলারা যে কয়টা কারণে জাহান্নামে যাবে তার অন্যতম শ্রেষ্ঠ কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। আল-ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। পর্দানশীল মা বোনদের কাছে বলবো, আমাদের দাদি নানিদের ইতিহাস খুঁজে দেখেন, জীবনে স্বামীর সাথে বেয়াদবি করে কথা বলে নাই। অনেক সময় স্বামী কষ্ট করে অন্যায়ভাবে কটু কথা বলছে, এটাও সহ্য করে নিয়েছেন, আবার স্বামীও বুঝতে পারছেন, বিদায় পরে তাকেও সরি বলেছেন। এই জন্য আমাদের দাদি নানি তাদের বিবাহিত জীবনটা দাদা নানার সাথে সারা জীবন ছিল। আমাদের এলাকা সহ চট্টগ্রামেও মুরব্বীরা বেঁচে আছে, নওজোয়ানরা জিজ্ঞাসা করো, গোটা একটা গ্রাম না, 2টা 3টা 4টা গ্রামের মধ্যে, একটা থানার মধ্যে মুসলমানদের বিবাহ হয়েছে, মরতে দম তক, মরার আগ পর্যন্ত ওই বিবাহ বন্ধন ঠিক ছিল, তালাক ছিল না, ডিভোর্স ছিল না। এখন সমাজে সমাজে, শহরে, বন্দরে, ওয়ার্ডে ওয়ার্ডে বিবাহ যা হয় তার চাইতে ডিভোর্স বেশি। কথা বলেন ঠিক কিনা? তার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে আমরা আমাদের মেয়েদেরকে শিখাইতে পারিনি। আমাদের মেয়েদেরকে শিখাই দেই, তোর জামাই যদি ডর কথা হয়, ওর গোষ্ঠী ডর কথা হইলি, আঙ্গুলজ্ঞ দেখাইলি তুই সার্গ দেখাই দিবি, আর তখন আছে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাস সমাজের মধ্যে নিজেরাই এই মেয়েগুলোকে বেয়াদব করে যখন পাঠাইছি আরেক বাসায়, অশান্তির আগুন জ্বালাই দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের বুঝ দান করুন, বলেন আমিন।